এ আমার বন্ধু ও বাগাসুরার আব্বাজিরা গো, ও যুবকের দল, ওই নবী কিভাবে আপনি আমাকে ডাক দিয়েছেন। আমার আপনার নবী দূর যখন মদিনা, আমার আপনার নবী যখন উম্মে হানির গরু থেকে যখন মেরাজ রজনীতে যখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে যখন দিদার করেছিলেন রে বাবাজিরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নবী আপনার নবী আমার আপনার নবীকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন উম্মতের জন্য। হাইরে অনেক বাবাজিরা বলতে পারেন হুজুর, ও হুজুর এখন তো নবী নাই, নবী ডাকলে আমরা কেমনে নবীর ডাকে সাড়া দিব। আমার আপনার নবী আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে 5 ওয়াক্ত নামাজ যখন নিয়ে এসেছিল, এর অনেক লম্বা ইতিহাস। মুয়াজ্জিন তখন 5 ওয়াক্ত মাইকের মধ্যে ডাক দিয়ে বলেন হায়ালাস সালাহ, হায়ালাস সালাহ, নামাজের দিকে তোমরা এসো, নামাজের দিকে এসো। আপনারা বলুন তো দেখি এই নামাজের ডাকটা কার? আমার নবীর কথা বলেন ঠিক না বেটি? আমার নবী আপনি আমারে 5 বার আযানের মাধ্যম দিয়ে ডাকে, আপনি আমি কয়বার নবীর ডাকে সাড়া দিছি গো। এই আমার বাগাসুরার আব্বাজিরা গভীর মনোযোগ দিয়ে আলোচনাটা একটু শুনেন রে বাবাজিরা। আমার আপনার নবী যখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত যখন নাজিল করলেন, ইস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূলি, হাফেজ সাহেবরা যদি থাকেন তাহলে ভুল হলে ধরবেন, ইমাম সাহেবরাও যদি থাকেন ভুল হলে ধরবেন, আলেম উলামারাও যদি থাকেন, আমি মানুষ কিন্তু আমি ফেরেশতা, আমার ভুল হতেই পারে, ভুল হলে আপনারা আমাকে শুধরাই দিবেন। আমি মাথা পেতে আপনাদের এই ভুলটাকে আমি মেনে নিব রে বাবাজিরা, এই ভুলটাকে সংশোধন করার জন্য আমি মেনে নিব। আমার আপনার নবী যখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত যখন নাজিল করছে গো, আয়াত নাজিল করতে দেরি আমার আপনার নবী একদিন যখন রাস্তায় দিয়ে হাঁটছে গো, আমার নবীর একজন সাহাবী আছে, ওই সাহাবীর নাম হলো হযরতে ওয়াহাব ইবনে কালাব, ওই সাহাবীর নাম উমাই ইবনে কালাব। ওই উমাই ইবনে কালাব রে আমার নবী আপনার নবী ডাক দিয়ে কয় উমাই ইবনে কালাব রে, ওই উমাই ইবনে কালাব কি করলেন? নামাজের মধ্যে দাঁড়িয়ে গেল। উমাই ইবনে কালাব আমার নবীর ডাকে সাড়া দিল না, ডাকে সাড়া না দিয়া দেখেন শানের সালাতের আলোচনা কেমন, এই নবীর ইজ্জত সম্মান আমার আল্লাহ কেমনে বৃদ্ধি কইরা দিছে। আমার আল্লাহ কে রাফা'না লাকা যিকরাক, দুনিয়ার মৌলবী দুনিয়ার মানুষ আপনার ইজ্জত নিয়ে ঠানাটানি করব, ওয়া রাফা'না লাকা যিকরাক, বন্ধু আপনার ইজ্জত মর্যাদা আমি আল্লাহ বৃদ্ধি করে দিয়েছি, এবং কিয়ামতের আগ পর্যন্ত এই ইজ্জত সম্মান বৃদ্ধি হতে থাকবে, বৃদ্ধি হতে থাকবে, বৃদ্ধি হতে থাকবে। আপনি আমি নবীর নিয়ে যা বলি না কেন, আপনি আমি নবীর নিয়ে যতই বিরোধিতা করেন না কেন, আমার আল্লাহকে ওয়া রাফা'না লাকা যিকরাক, হে বন্ধু আপনি টেনশন নিয়েন না, আপনার ইজ্জত সম্মান আমি আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত বৃদ্ধি করে দিয়েছি, চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। যারা বুঝে না তাদেরকে আমি আল্লাহ বুঝানোর জন্য কাল হাসরের ময়দানে, হাসরের মাঠ টাঙ্গাইব। কথা বলেন ঠিক না বেটি? যারা দুনিয়াতে নবীর আইন মানলো না, আল্লাহ কয় নবী আপনি টেনশন নিয়েন না, যারা বুঝে না আমি আল্লাহ বুঝাইব হাসরের ময়দানে। আপনার নবীর ইজ্জত কেমন, আপনার নবীর সম্মান কেমন কষ্ট হইতাছে বাবাজিরা, কষ্ট হইতাছে নি বলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূল, ওই সাহাবী নামাজ শেষ কইরা আমার নবী আপনার নবীর কাছে গিয়া ডাক দিয়ে কই লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি আপনি আমারে ডাকছেন। আমার নবীজি চেহারা মুবারক কানা বলিন কইরা ফালাইয়া দিছে। ওই সাহাবী ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহ, খুদার জাতের কসম খেয়ে বলি গো নবীজি, আমার পিতা মাতা কুরবান আপনার কদমে, আমি কি আপনি আমার কোনো আমলের মাধ্যমে আপনি কি কষ্ট পেয়েছেন গো নবীজি? ওই নবী ডাক দিয়ে কয়, ওই নবী ডাক দিয়ে কয় ও সাহাবী রে, তুমি কি আল্লাহর কোরআন পড়ো না? ইস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূল, ইস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূল। আল্লাহর রাসূল যখন ডাক দেয়, যেই অবস্থায় থাকো না কেন, যেই অবস্থায় তুমি যেই জায়গায় থাকো না কেন, ওই অবস্থায় তুমি রাসূলের ডাকে সাড়া দেওয়া হলো তোমার জন্য সবচাইতে জরুরি, তোমার জন্য সবচাইতে উত্তম। ও সাহাবী তুমি কি জানো না? ওই সাহাবী চোখের পানি ফালায়া ফালায়া কান্দে আর ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো,
বেয়াদবি মাফ নিবেন, আর এমন ভুল হবে না। আমার নবী আপনার নবীর ডাকে সাড়া দিলে কেমন লাভ হয়, কি হয় রে বাবাজিরা? আমি যতটুকু পারি আমার সময় অনুযায়ী আমি আলোচনাটা গুছানোর চেষ্টা করব। হাই রে আমার বাবাজিরা, আমার নবীর ডাকে সাড়া দিলে কতটুকু লাভ হয়, কতটুকু সম্মান আমার আল্লাহ তাআলা বৃদ্ধি কইরা দেয়। একজন সাহাবী নতুন বিবাহ করছে, নতুন বিবাহ কইরা ওই সাহাবী রাত্র যখন স্ত্রীর সাথে কাটাইয়া দিল, হঠাৎ করে রাত্র যখন শেষ হয়ে গেল, কে যেন ডাকতেছে আমার রাসূলের কণ্ঠ দিয়া, হানজালা রে। নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, হযরত মাওলানা আবিদুর রহমান সাহেব জিন্দাবাদ। ও হানজালা, কে কোথায় আছো? চলো আমরা উহুদের ময়দানে যাব, ইসলামকে জিন্দা করার জন্য যুদ্ধের ময়দানে নামতে হবে রে হানজালা। ও সাহাবীরা তোমরা কোথায় আছো? ওই হানজালা আর আপনার ফরজ গোসলের চিন্তা করে নাই, আপনার বালিশের নিচে যে যুদ্ধের তলোয়ার ছিল গো, ওই তলোয়ারটা নিয়ে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কি করলেন? এই তলোয়ারটা নিয়ে যুদ্ধের ময়দানে জাফায়া ফইরা গেল। যুদ্ধ করতে 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 নবীর ডাকে সাড়া দিলে কত ইজ্জত আমার আল্লাহ বাড়ায়া দেয় গো, কত সম্মান আমার আল্লাহ বাড়ায়া দেয়। হযরতে হানজালা যুদ্ধ করতে 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 ও আমার বাবাজিরা হঠাৎ করে একটা বেঈমান ডাক দিয়ে কয়ে, আজকে তো হানজালার ভিতরে শরীরের শক্তি দিয়া যুদ্ধ করে নাই, আজকে তো হানজালা যুদ্ধ করতেছে বেলায়েতের শক্তি দিয়া, নবীর মহব্বতের শক্তি দিয়া। এমনি হানজালারে আপনার গাহিল করা যাবে না। আরেকটা ডাক দিয়ে কই, কেমনে? কই তুই সামন দিক দিয়া দাঁড়া, আমি ডান দিক দিয়া দাঁড়াইবো, আর আমি বাম দিক দিয়া দাঁড়াইবো, আর আমি পিছন দিক দিয়া দাঁড়াইবো। চারজন চার দিক থেকে যখন চারটা তীর মারলো, তীরটা মারতে দেরি নবীর সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার গলা মুবারক দিয়ে এই তীরটা যখন ঢুকে গেল, আরেকটা তীর মারলো হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপনার এই কলিজার বরাবর একটা তীর ঢুকে গেল। হানজালা জমিনের মধ্যে পড়ে গেল। যুদ্ধ শেষ হয়ে গেল, যুদ্ধ শেষ হয়ে গেল। আমার নবী যখন যুদ্ধের মধ্যে বিজয় লাভ করলো, আমার নবী ডাক দিয়ে কই, সাহাবীরা গো, ওহো সাহাবীরা, যাও যাও প্রত্যেকটা সাহাবীদেরকে, প্রত্যেকটা শহীদ সাহাবীদেরকে নিয়ে কুইজা আনো। সবার লাশ মোবারক কুইজা আনলো। একজন সাহাবী হযরতে সালমান ফারসি মতান্তরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবীজি সমস্ত সাহাবীর লাশ পাইলাম ও মায়ার নবীজি, কিন্তু একজন সাহাবীর লাশ মুবারক তো পাইলাম না। আমার নবী কই, ওই লাশ মুবারকটা কার? ওই সাহাবীরা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই সাহাবীরা আর কেউ না, ওই সাহাবীরা হইল আপনার হযরতে হানজালা, যার গতকালকে আপনার নতুন বিবাহ করেছিল, এখনো পর্যন্ত হাতের মধ্যে আপনার মেহেদি লাগানো। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মায়ার নবী গো, ওই সাহাবীরা তো কুইজা পাওয়া যাইতেছে না। কাফের কুফারা কি ওই লাশটা কি আপনার ফুতে ফুইতা বলাইছে নাকি? আমার নবী মুস্কি মুস্কি হাসে রে। আপনারা বলেন, আমার নবী এই খবর জানে কি জানে না? আরো আস্তে কোন জানে কি জানে না? এই জানার ক্ষমতা দিয়েছেন কে? আওয়াজ দিয়ে কল কে? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার ইনসাই হবে কি? কথা কোন ঠিক না বিঠি? দুনিয়ার মানুষ যতই করো না, নবীর শান নিয়ে বেয়াদবি। কথা কোন ঠিক না বিঠি? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীরে সবকিছুর জানার খবর দিয়েছে, সবকিছু জানার আপনার ক্ষমতা দিয়েছে। আপনি আমার সমস্যা কি রে বাবাজিরা? আল্লাহ যদি নবীরে দান করে, আল্লাহ যদি নবীরে সবকিছু দিতে পারে, তাহলে তোমার আমার এত চুলকানি কেন রে বাবাজিরা? ও আমার আব্বাজিরা, আপনার কদমটা আমার হাতের মধ্যে দেন, আপনার কদমের মধ্যে জিহ্বাটা লাগাইয়া আমি কইমু, ও আমার বাবাজিরা আসেন, আর আমরা এই হাঙ্গামা দাঙ্গামা আর যাই না, আর এই
ফিতনা ফাসাদ জামানার মধ্যে আমরা আর ফিতনা ফাসাদ করতে চাই না রে বাবাজিরা। এমন একটা জামানা আসছে রে আমার আব্বা ও আমার বাগাসুরার বাবাজিরা, এমন একটা সময় আসছে যেই সময় আমার আপনার নবী বলেছিল আমার আখিরি জামানার উম্মতরা এমন একটা জামানা পাইব যেই জামানার মধ্যে তাদের হাতের মধ্যে আপনার জ্বলন্ত আংডারে রাখতে যতটুকু কষ্ট হইব তার চাইতে হাজার হাজার কোটি কোটি গুণ কষ্ট হবে তার ইমানটারে দই রাখতে। কতক্ষণ ঠিক লাভিনি আইসিলি কতক্ষণ আইসিলি আমার নবী ডাক দিয়ে কই সাহাবীরা রে, ওই লাশ মুবারকটা কারণে সাহাবীরা ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ হামজালার লাশ মুবারক পাওয়া যায় না। নবী মুস্কি মুস্কি হাসে, হঠাৎ করে তাকে দেখে একটা মহিলা আওলা কেসে পাগল বেশি আপনার শাড়ির আসলটারে হেসরাইতে আমার নবীর কদম মুবারকে আয়েশা ডাক দিয়ে কয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ওহো মায়ার নবী, আপনার কদম মুবারকে আমার একটা আরজি। আমার নবী কই মা তুমি কেন যুদ্ধের ময়দানে আসছো? কই ইয়া রাসূলুল্লাহ আমি যুদ্ধের ময়দানে আসতাম না, আমি জানি কই ইয়া রাসূলুল্লাহ আমার কিন্তু ঘর থেকে বাহির হওয়া নিষেধ, আমি পর্দা করা আমার জন্য ফরজ। কথা কোন ঠিক না বিঠিক? মহিলারা পর্দা করা ফরজ না নফল? আওয়াজ দিয়ে কোন ফরজ না নফল? এই কথা কইলেই কিছু কিছু মা বোনটা বালা ভাইতো না, কয় বেটা অতকান বালা ওয়াজ করছিল এখন বুঝে আপনার দ্বারা ইসে কথা বলি ঠিক লাভিনি। আপনার তো আমরা কিছু কিছু মহিলা আছে কয় আমার বাজারে যদি না নিয়ে আসতে কিন্তু উপায় নাই। কথা ঠিক না বেটি? আরে তুমি তাকো না, আমি আনলইতেছি ভাই, তুমি আনবাই, তুমি আমাকে 500 টাকা খাবার আইনা কইতাই বলে 2000 টাকাই দিয়ে খাবার আনছো। আছে না আসেনি কথা না আসেনি আছে। সবাই কিন্তু আবার এক জাত না। কথা ঠিক না বেটি? সবাই কিন্তু আবার এক জাত না। তাহলে আমরা মা বোনের পর্দা করার দরকার আসেনি? আওয়াজ যখন দরকার আসেনি আমরা পর্দার ভিতরে রাখতাম নি? কথা ডাক্তার নি? আচ্ছা আমার একটা প্রশ্ন হইল, শুনেন, যদি আমি একটা চুলাইল কলা যদি বাজার হলে কষ্ট হইতেছে আব্বাজিরা, কষ্ট হইতেছে আপনারা? হ্যাঁ কইতাম নি? চুলাইল কলা যদি আপনার, আমার নবীজি কি বলছেন ওই মহিলাকে, মা তুমি কেন এসেছো, মা তুমি কেন এসেছো এই যুদ্ধের ময়দানে, তুমি কেন এতগুলা পুরুষের মধ্যে সাহাবীদের মধ্যে তুমি কেন এসেছো? ওই মহিলা ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি আমি আসিছি একটা খবর আপনাকে জানাই দেওয়ার জন্য। আমার নবী ডাক দিয়ে কই মা গো কি খবর তুমি দিবা? ওই মহিলা ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী গতকালকে তার নতুন দাম্পত্য জীবন ছিল, আমার স্বামী গতকালকে তার সাথে আমার বাসর হয়েছে। ইয়া রাসূলুল্লাহ নবী গো ওই স্বামীর উপর গোসল ফরজ হয়ে গেছে। ওই স্বামী আপনি নবী যখন বলছেন যুদ্ধের ময়দানে আসার জন্য, দুনিয়ার কারো বাধা আমার বাধাও মানলো না, আমার বাধাও মানলো না। আমি বললাম ও স্বামী গো আপনি গোসলটা কইরা যান না, আপনার শরীরটা তো অপবিত্র, আপনি গোসলটা কইরা যান, আমার স্বামী ডাক দিয়ে কই স্ত্রী তুমি কি বলতেছো? আমি যদি গোসল করি রে স্ত্রী, এই গোসল করতে করতে আমার যতটুকু সময় যাবে, এই সময়ের মধ্যে যদি কাফের কুফারা আমার নবীর উপর যদি আঘাত করে, আল্লাহ যদি হাসরের ময়দানে আমাকে প্রশ্ন করে, হে আনজালা তুই তোকে আমার নবী ডাকছিল, ডাকা সরতে কেন তুই আমার নবীর ডাকে সাথে সাথে সারা দেশ না? ইস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূল, আমি আল্লাহ যে আয়াত নাজিল করেছি আমার নবী ডাকের সাথে সারা দেওয়া সবচেয়ে উত্তম। তুমি কেন আমার নবী ডাকে সারা দিলা না? তুমি কেন একটু লেট করলা? আমি কি জবাব দিব গো স্ত্রী? ওই প্রাণের স্ত্রী ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও মায়ার নবীজি আমার স্বামী কিন্তু তার ফরজ গোসল আপনার রয়েছে, আমার স্বামী ফরজ গোসল করানোর জন্য তাকে গোসল না দিয়ে আপনি দাফন কাফন করাইয়েন না। আমার নবী ডাক দিয়ে কয় হানজালার স্ত্রী তুমি টেনশন নিও না, একটু অপেক্ষা করো। হঠাৎ করে তাকায়া দেখি হযরতে হানজালার লাশ জানি সবার সম্মুখে কিছু ফেরেশতারা আইনা হাজির কইরা দিছে। জবান করে বলে আল্লাহু আকবার, তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাইনুদ্দিন আজমি সাহেবের আগমন, প্রধান বক্তা
সকলে বলেন মারহাবা, আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আপনার খুশি না বেজার? আওয়াজ দেন না বাবা, খুশি না বেজার? আপনাদের যিনি আকর্ষণীয় বক্তা আমার ভাই স্নেহেশ্বর কারি নাইমুদ্দিন আজিজ আল কাদরি খুব সুন্দর আলোচনা করেন। আল্লাহ পাক রব্বানা ওনাকে কবুল করেন। আমার নবী কি বললেন? ওই যে আল্লাহর রাসূলের ডাকে সাড়া দিলে কতটুকু লাভ হয়। আমার নবী ডাক দিয়ে কই, ও হানজালার স্ত্রী, তুমি টেনশন নিও না, তুমি তো বলেছো তার আগে আমি নবী এই কবর জানি। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ শেষ। আমার নবীজি কেমনে জানেন? আল্লাহ জানাইছেন দিকে তো জানে। কথা কোন ঠিক না বিটি? আল্লাহ জানাইছেন দিকে জানি না বাবা, আল্লাহ নবীরে জানাইছে কি তুই নবী জানেন। আমার নবী বললেন, যখন সাহাবীরা গেলেন এই হানজালার লাশটাকে ধরার জন্য, গিয়া দেখতেছে হানজালার লাশ মুবারক থেকে টপ 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 মানুষ গোসল করলে যেমনভাবে শরীর থেকে পানি আপনার জর্জর টপ 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 করে জমিনে পড়ে, হানজালার লাশ মুবারক থেকে পানি টপ 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 করে পড়তেছে। সাহাবীরা ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহ, খোদার জাতের কসম, এই হানজালার লাশ থেকে এইভাবে পানি মুবারক কোথায় থেকে পড়তেছে। আমার নবী ডাক দিয়ে কই, ও সাহাবীরা তোমরা শোনো, আমার হানজালা আমি নবীরটাকে সাড়া দেওয়ার সাথে সাথে সে তার শরীরটা ছিল অপবিত্র, তার গোসল ছিল ফরজ। এই জন্যই শহীদের লাশ কিন্তু আপনার গোসল না দিয়ে যেই অবস্থায় মরে তেমনি অবস্থায় কিন্তু দাফন কাফন করতে হয়। কারণ হাসরের ময়দানে এই শহীদানরা আপনার এই অবস্থায় আল্লাহ তাদেরকে উত্তোলন করবে, জিজ্ঞেস করবে তোমরা কারা। ওই সময় তারা বলবে, আল্লাহ আমরা হলাম তারা যারা দুনিয়ার জমিনে নবীর ইসলামকে, নবীর দ্বীনকে কায়েম করতে গিয়া, জিহাদ করতে গিয়া, যুদ্ধ করতে গিয়া শহীদ হয়ে গিয়েছিলাম। আমরা হলাম তারা, এই অবস্থায় আমরা হাজির হয়েছি। ও আল্লাহ তোমরা কি চাও? আমরা চাই নবীর যত উম্মত গুনাহগার আছে সমস্ত গুনাহগার উম্মতকে আপনি জান্নাতে দিয়ে দাও। আওয়াজ করুন আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, হযরত মাওলানা আবিদুর রহমান সাহেব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই হানজালারে দুনিয়ার কোনো পানি দিয়ে গোসল করায় নাই, হাউজে কাউসার জান্নাতের পানি দিয়া আমার হানজালারে গোসল করাইয়া আমার এই সাহাবীরে আমার সামনে নিয়ে আসছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনাকে আমাকে যেন ওই নবীর ইজ্জত, আমি কিন্তু এই আয়াতের অর্ধেক আমি অনুবাদ করেছি এবং এটার শান, এটার বিষয়ে আমি আলোচনা করি। ইস্তাজিবু লিল্লাহি আর তো ইদা দাআ লিমা ইউহয়িকুম, এই জায়গার মধ্যে আছে আমার নবীজি যখন কোনো মানুষকে ডাক দেয়, ওই জিনিসটা যদি মৃত হয়ে যায়, ওই মৃত ব্যক্তিটা, ওই মৃত বস্তুটা পর্যন্ত জীবিত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর শান মান কথা বলেন কম না বেশি? আওয়াজ দেবেন কম না বেশি? তাহলে আমরা ওই নবীকে ভালোবেসে মহব্বত করে আমরা সকলেই বাবা, আমরা প্রত্যেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনাকে আমাকে সবাইকে যেন সঠিক আমল করার এবং ঈমান আমল মজবুত করার তৌফিক দান করেন। ওয়া আখিরি দাওয়ানা ওয়া আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।